আমার এখানে নতুন একটি নোটিফিকেশন এসেছে আপনার পেজের মধ্যে। এই নোটিফিকেশনটি আসলে কেন আসে বা এই নোটিফিকেশনটি আসলে আপনার কি কি উপকারিতা হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি কিন্তু আমার এখানে এসেছে এবং এই যে নোটিফিকেশনটি এসেছে এই নোটিফিকেশনটি বিস্তারিত যদি আমরা বুঝতে চাই তাহলে সর্বপ্রথম এটির আমরা আগে বাংলা করতে হবে। তো এখানে যে বিষয়টি লেখা আছে, অভিজিৎ টেক ইজ বিং রেকমেন্ডেড টু পিপুল। অভিজিৎ টেক আমার এটি ফেসবুক পেজের নাম এবং লেখা আছে আপনার এই পেজটি মানুষের কাছে আরও বেশি রেকমেন্ড করছে বা রেকমেন্ডেশন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি যদি এই নোটিফিকেশনের উপর ক্লিক করি তাহলে আমাকে ভিতরের দিকে প্রবেশ করে নিয়ে যাবে। তো এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, এখানে বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে ইওর পেজ ক্যান বি রেকমেন্ডেড। আপনার ফেসবুক পেজটি আরও বেশি রেকমেন্ডেশন পাওয়ার যোগ্য বা রেকমেন্ডেশন পাবে। তো নিচের দিকে লেখা আছে মোর পিপুল উইল স্টার্ট টু সি হোয়াট ইউ শেয়ার অন ইউর পেজ নাও দ্যাট ইউ আর এলিজেবল টু বি রেকমেন্ডেড এগেন। আরও অধিক সংখ্যক পিপুল আপনার এই পেজটি দেখতে শুরু করবে। আপনি যে বিষয়গুলো আপনার পেজের মধ্যে শেয়ার করবেন বা পোস্ট করবেন, আপনি পুনরায় যোগ্যতা অর্জন করেছেন রেকমেন্ডেশন পাওয়ার জন্য। তো এখানে লেখা আছে কিপ ক্রিয়েটিং ইউনিক কন্টেন্ট দ্যাট ফলো দ্য রুলস। আপনাকে অবশ্যই ইউনিক কন্টেন্টগুলো তৈরি করতে হবে যেগুলো ফেসবুকের রুলস মেনে তৈরি করা হয় বা ফেসবুকের রুলস মেনে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আমার এই ফেসবুক পেজের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছিল এবং রেকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পর পরবর্তীতে আবার পুনরায় আমার রেকমেন্ডেশন ফিরে এসেছে, যার কারণে কিন্তু এটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। অনেক সময় আপনার যদি রেকমেন্ডেশন একটু কম থাকে, পরবর্তীতে ফেসবুক যদি আপনার রেকমেন্ডেশন বাড়িয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম নোটিফিকেশনটি আপনাদের ফেসবুকের মধ্যে চলে আসতে পারে। তো এরকম নোটিফিকেশন যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার ফেসবুক পেজটি বা আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এগুলো আরও বেশি বেশি আপনাকে করতে হবে। আর অবশ্যই আপনাকে রিয়েল অথেন্টিক কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর পাশাপাশি অবশ্যই আপনার কিন্তু ফেসবুকের রুলস এবং রেগুলেশন মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই বিষয়গুলো করলে আপনার ভিডিওতে আরও বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে এবং আরও বেশি পরিমাণে কিন্তু আপনি এখান থেকে আপনার কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তাই অবশ্যই ফেসবুকের রুলস মেনে এবং রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।